একজন মেসেঞ্জার কেউ একজন মেসেঞ্জার গ্রুপে লাইভটা শেয়ার করে দাও। কেউ একজন মেসেঞ্জার গ্রুপে লাইভটা একটু শেয়ার করে দাও। ওকে, আর আমার ভিডিও অডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করিও। আমার ভিডিও অডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করিও। আচ্ছা আচ্ছা, আসলে পাশে মোটর চলতেছে, তো মোটরের সাউন্ডটা তো আর অফ করা পসিবল না। যতক্ষণ মোটর চলবে একটা সাইড সাউন্ড হবে। তবে আমি কথাও যখন বলবো তখন আশা করি সেই সাউন্ডটা ক্যাচ করবে না, তো আশা করি সমস্যা হবে না। আচ্ছা, তোমরা যারা জয়েন করছো তারা একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। তোমরা যারা জয়েন করছো অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও। যারা জয়েন করছো অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও। আর আজকে আমরা গত ক্লাস পর্যন্ত আমাদের যতগুলা ফ্লো চার্ট ছিল, ফ্লো চার্টের কনসেপ্ট ছিল, সবগুলো ফ্লো চার্ট আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কভার করছি। এবং যেটা নিয়ে সবাই সবচেয়ে বেশি ভয়ে থাকে, ধারার ফ্লো চার্ট, আমি বলতে পারি আমার স্টুডেন্টরা আশা করি এখানে আটকাবে না, কারণ আমি খুব সুন্দর করে অনেক টাইম নিয়ে জিনিসগুলো বুঝাইছি এবং সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করছি। অনেকগুলো ভেরিয়াস টাইপস অফ আমি এক্সাম্পল দেখাইছি, যার কারণে তোমাদের আশা করি এগুলোতে ধরতে কোনো প্রবলেম হবে না। তো আমরা আজকের ক্লাসে যে জিনিসটা শিখবো, এখন থেকে যেহেতু আমাদের সি প্রোগ্রামিংয়ে তোমরা জানো দুইটা অংশ আছে, একটা হচ্ছে বেসিক অংশ আর একটা হচ্ছে কোডিং অংশ। তো বেসিক অংশটা আমাদের শেষ, অর্থাৎ আমরা এখন জানি সি প্রোগ্রাম দিয়ে কী করে না করে, কিন্তু এখনও একটা সি প্রোগ্রাম কীভাবে লিখে সেটা আমরা জানি না, একটা কোডিংটা কীভাবে করে সেটা আমরা জানি না। আজকে থেকে আমাদের একটা সি প্রোগ্রাম কম্পিউটার যখন তুমি কোডিং করবা, কীভাবে কোডিংটা করবা সেটা আমরা শেখাবো। তো আমরা তোমরা বাসায় প্র্যাকটিস করবা কখন, অর্থাৎ তুমি ল্যাপটপে বা ফোনে তুমি প্র্যাকটিস করবা কখন, সেটা হচ্ছে আরও কয়েকটা ক্লাস পরে। অর্থাৎ যখন আমরা সি প্রোগ্রামিংয়ের ভিতরে ঢুকে যাব, আমি আপাতত ল্যাপটপ থেকে দেখাচ্ছি না, আপাতত কনসেপ্ট বুঝাবো। এরপর আমি ল্যাপটপে জিনিসগুলো যখন তোমাকে আইডিয়া দিয়ে যখন মাথায় ঢুকাইতে পারবো, এরপর আমি ল্যাপটপ থেকে তোমাদেরকে দেখাবো। আর যখন আমি ল্যাপটপ থেকে দেখাবো তখন করার প্রসেসগুলো বলে দিব, সি প্রোগ্রাম কীভাবে ল্যাপটপে করতে হয়, আর পাশাপাশি মোবাইলে কোন সফটওয়্যারের মাধ্যমে করতে পারবো সেটা আমরা বলে দিব। তো আমরা বলতে পারি হচ্ছে আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা কোডিংটা খুব সুন্দর করে শুরু করব। আর মেন কথা হচ্ছে
আমি শুরুতেই বলে রাখি সি প্রোগ্রামিংয়ের যে কোডিং এটা কোনো মুখস্থ জিনিস না, আবার একটু করে মুখস্থ। অর্থাৎ জিনিসটা হচ্ছে এমন, রুলসগুলো তোমাকে মেনটেন করতে হবে। অর্থাৎ প্রোগ্রামিংয়ে এই জিনিসটাকে প্রকাশ করার জন্য এটা ব্যবহার করে। ফর এক্সাম্পল, আমরা আগেই বলছিলাম সি প্রোগ্রামিংয়ে কোনো কিছু আউটপুট দেওয়ার জন্য প্রিন্ট অ্যাপ ইউজ করা হয়। তুমি যদি প্রিন্ট অ্যাপ ইউজ না করো, অন্য কোনো কিছু ইউজ করো, সেক্ষেত্রে তুমি আউটপুট পাবা না। তাই এই ধরনের রুলসগুলো তোমাকে মেনটেন করতে হয়, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে কোনটা কী জন্য ব্যবহার করে। তো আমাদের সবাই যে কাজটা করে ডাইরেক্ট মুখস্থ করে, কিন্তু জানে না কোনটা কী কারণে ব্যবহার করে। ওই কারণে তারা যে প্রোগ্রামগুলো মুখস্থ করে খালি সেগুলোই মুখস্থ লিখে, কিন্তু এর বাইরে বেসিকটা বুঝে না পড়ার কারণে তুমি যে কোনো প্রোগ্রাম লিখতে পারো না। তো আমরা এমনভাবে পড়াবো, তুমি যে কোনো ধরনের প্রোগ্রাম ইন্টারমিডিয়েট লেভেলের, আমরা তো প্রো লেভেলেরগুলো করাবো না, ইন্টারমিডিয়েট লেভেলেরগুলো করাবো। তো আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের যেগুলো, সেগুলো আশা করি তোমাদের খুব একটা প্রবলেম হবে না, ইনশাআল্লাহ খুব সুন্দর করে তোমরা করে ফেলতে পারবা। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করে দিই। আমরা শুরু করে দিই। যে কোনো প্রবলেম হলে তোমরা আমাকে বলবা, যে কোনো প্রবলেম হলে আমাকে বলবা। তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। হ্যাঁ, আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। তো প্রথমত আমরা আজকে সি প্রোগ্রামের কোডিং পড়ব। তো আমরা কোডিংটা আমি আগেই শুরুতে বলে দিই, আগেও বলছিলাম, কোডিং যখন এখন আমি পড়াচ্ছি, এই পড়ানোর সময় শুধুমাত্র ক্লাসে যা পড়াচ্ছি সেগুলো নোট করে ওগুলোই করবা, এর বাইরে কিছু করবা না। আমি যখন স্লাইড দিব, স্লাইড করবা, বই পড়বা না। বই কখন কোত্থেকে কী পড়তে হবে আমি দাগাই দিব, এরপর আস্তে আস্তে তুমি বইগুলো শুরু করবে। অর্থাৎ আসলে তুমি বই থেকে ডিরেক্টলি পড়তে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। আমরা আমাদের সিকোয়েন্সে আগাবো, এখানে আমাদের খুব একটা প্রবলেম হবে না, আমরা আমাদের মতো করে আগাবো। তো আমাদের মতো করে আগাইতে হলে যা যা লাগে সেগুলো আমরা বলবো, বাট ঝামেলা করবা না তোমরা। ওকে, মানে বই পড়ে ঝামেলা করবে না, তবে আলটিমেটলি ওভারঅল শেষ পর্যন্ত আমরা বইয়ের পড়াগুলো সবই পারবো। ওকে, আমরা তাহলে আস্তে আস্তে আমরা প্রোগ্রামের দিকে ধাবিত হই। আমরা আস্তে আস্তে প্রোগ্রামের দিকে যাব, তো প্রথমত তোমাদের একটা কথা বলে রাখি, যেহেতু দুইটা জিনিস আমি আগে পড়াই ফেলছি, সেগুলো আমি আজকে আবার বলি। সেটা হচ্ছে কি, আমাদের এক নাম্বার কথা হচ্ছে সি প্রোগ্রামিং, যেরকম HTML তুমি বড় হাত ছোটো হাত এটা কোনো ফ্যাক্ট না, সি প্রোগ্রামিং এটা খুব বড় একটা ফ্যাক্ট। সি প্রোগ্রামিংয়ে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে ফন্টগুলো, আমাদের লেখাগুলো সবগুলো ছোটো হাতের লেখা লিখতে হবে। অর্থাৎ তুমি যে কমান্ডগুলো লিখবা, কমান্ডগুলো ছোটো হাতে লিখতে হবে। আর এখানে আমরা প্রথমে কয়েকটা ফাংশনের কাজ করি। তাহলে আমার এখানে বিভিন্ন ধরনের ফাংশন আছে। কি আছে? বিভিন্ন ধরনের ফাংশন। তাহলে আমি দেখি ফাংশন মানে কি, যে কোনো কিছু একটা নির্দিষ্ট জিনিস নিয়ে কাজ করে, এদেরকে আমরা বলি কি, ফাংশন। সি প্রোগ্রামিংয়ে এদেরকে আমরা বলি লাইব্রেরি ফাংশন। এদেরকে আমরা কি বলি? লাইব্রেরি ফাংশন। তাহলে আমরা আসি প্রথমে লাইব্রেরি ফাংশন জিনিসগুলো কি। আমরা বলবো লাইব্রেরি ফাংশন মানে হচ্ছে যে কমান্ডগুলা নির্দিষ্ট কোনো একটা ফাংশন নিয়ে কাজ করে, নির্দিষ্ট কোনো একটা কাজ করে, তাকে আমরা বলি লাইব্রেরি ফাংশন। ফর এক্সাম্পল, আমরা তোমাদেরকে প্রিন্টারের এক্সাম্পল দিয়েছিলাম। আমি যদি বলি ফর এক্সাম্পল, আমার কাছে একটা প্রিন্টার আছে, আমাদের কাছে একটা কি আছে, এই যে ধরে নিলাম আমাদের কাছে একটা প্রিন্টার আছে, আমরা একটা প্রিন্টার এঁকে ফেলি। তো এটা হচ্ছে আমাদের একটা প্রিন্টার। হ্যাঁ, আমাদের প্রিন্টারের মধ্যে এখানে মনে করো সুইচ বোর্ড আছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের এখান থেকে আমাদের স্পেস আছে, এখান থেকে আমাদের প্রিন্টেড কপিগুলো বের হয়। ধরে নিলাম এরকম একটা প্লেট আছে, এই প্লেটের মধ্যে আমাদের বের হয় কাগজগুলা। তাহলে আমরা জাস্ট একটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি। আমার অঙ্কন দক্ষতা যথেষ্ট ভালো না হলেও একেবারে খারাপ না, তো আশা করি দেখে বোঝা যাচ্ছে এটা আমার একটা প্রিন্টার আঁকছি আমরা। আর প্রিন্টারে এইদিকে আমার ব্যাকে আমার কি থাকে, ব্যাকে আমাদের এরকম আরেকটা আমাদের সাপোর্ট থাকে। এই সাপোর্টের সাথে আমরা এখানে কি করতে পারি, আমরা বিভিন্ন ফেস টেজ বলো যা বলো আমরা দিব, এটা আমাদের এদিক দিয়ে আইসা এদিক দিয়ে বের হবে। তাহলে আমাদের এখানে আমরা আবার বলতে পারি, এখানে এই জিনিসটাকে প্রিন্ট করার জন্য এখান থেকে আমাদের স্ক্যান করার জন্য একটা কপি দেওয়া যায়। এর মানে এখানে এটাকে ফোল্ড করা যায়। ফোল্ড করার জন্য আরেকটা জিনিস থাকে, তো যেটাকে উপরে তোলা যায় সেটাকে আমরা আলাদা করে আঁকি। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে এটাকে ফোল্ড করে উপরে তোলা যায়। ওকে,
আশা করি আর বুঝতে পারতেছো। আর এটা হচ্ছে আমাদের উপরের অংশটা, আর এখানে ভিতরে হচ্ছে আমার গ্লাস আছে, এটাকে আমরা ভিতরে কোনো একটা পেপার দিলে আমরা ইয়ে করতে পারি। এখন আসো ভাইয়া, ভালো কথা, আমরা কি করতেছি ভাইয়া, আমরা এখানে যে কোনো কিছু একটা আমরা ইনপুট দিই, এখানে যে কোনো একটা ইনপুট দিচ্ছি, আর এদিকে যে কোনো একটা আমরা কি দেখাচ্ছি, এদিকে যে কোনো একটা আউটপুট দেখাচ্ছি। তো প্রিন্টার আমার কাছেও ছিল, কিন্তু কথা হচ্ছে আমার প্রিন্টারটা এখন আমার বাসায় আনা হয়নি, অন্য জায়গায় রয়ে গেছে, না হয় আমি ডাইরেক্ট প্রিন্টারই তোমাকে দেখাই দিতাম। তো আমার এখানে মেন কথা হচ্ছে, এখানে একটা তুমি কাগজ দিবে। ফর এক্সাম্পল আমার কাছে মনে করো এখানে টেবিলে 2 টাকার একটা নোট পড়ে আছে, সাপোজ আমি এই অংশটা, এই জিনিসটা আমি কী করতে যাচ্ছি, স্ক্যান করতে যাচ্ছি। তাহলে আমি এই যে স্ক্যানারে এখানে বসাবো, বসানোর পর দেখা যাবে আমি স্ক্যান সুইচে চাপ দিব, মনে করি এখানে সুইচ থাকে স্ক্যান করার জন্য আলাদা আলাদা পারপাসে, চাপ দিলে এখান থেকে তার স্ক্যান কপিটা আমার এখানে কি কাগজ আকারে বের হয়ে যাবে। এখন আমরা বলতে পারি কি, এই যে আমি এখানে কাগজ আকারে বের করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি আউটপুট। তো আউটপুটের জন্য আমাকে ইনপুটটা আমি কোত্থেকে পাচ্ছি, কাগজটাকে স্ক্যান করে। তাহলে আমরা এখান থেকে নামকরণ করি, আমার ইনপুট দেওয়ার জন্য কি করতে হয়, স্ক্যান করতে হয়। ইনপুট করার জন্য কি করতে হয়, স্ক্যান করতে হয়। আউটপুট করে কি করতে হয়, আউটপুট পাওয়ার জন্য কি করতে হয়, প্রিন্ট করতে হয়। আউটপুটের জন্য কি করতে হয়, প্রিন্ট করতে হয়। আশা করি এবার তোমাদের কোনো কনফিউশন আসবে না। তাহলে আমরা বলতে পারি ইনপুটের জন্য কি করতে হয়, স্ক্যান করতে হয়, আউটপুটের জন্য কি করতে হয়, প্রিন্ট করতে হয়। এখন সি প্রোগ্রামিংয়ে আমাদের একটা নির্দিষ্ট পারপাস আমরা ব্যবহার করি। সি প্রোগ্রামিংয়ে যখন আমরা যাব, তাহলে একটু খেয়াল করো, সি প্রোগ্রামিংয়ে আমরা যখন যাব, সি প্রোগ্রামিং, এক্ষেত্রে আমরা ইনপুট নেওয়ার জন্য যেটা ব্যবহার করি, এক্ষেত্রে আমরা ইনপুট নেওয়ার জন্য যেটা ব্যবহার করি, ইনপুট নেওয়ার জন্য, ইনপুট নেওয়ার ফাংশন, ইনপুট নেওয়ার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করি, তার নাম হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ, খেয়াল করে দেখো, লাস্টে অ্যাপটা আমাদের নর্মালি আমাদের ফাংশন মিন করে, তাহলে আমার স্ক্যান ফাংশন, অর্থাৎ এটা আমার স্ক্যানএফ। তাহলে আমাদের একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমরা যদি কোনো কিছু ইনপুট নিতে চাই, তাহলে সি প্রোগ্রামিংয়ে কী ইউজ করতে হবে ভাইয়া, স্ক্যান কমান্ডটা ইউজ করতে হবে। তাহলে আমরা কি বলতেছি, কোনো একটা ইনপুট যদি আমি নিতে চাই, তাহলে সি প্রোগ্রামিংয়ে সবসময় কী ইউজ করতে হবে, স্ক্যান ইউজ করলে হবে না, স্ক্যান অ্যাপ ইউজ করতে হবে। কারণ সি প্রোগ্রাম স্ক্যানকেও চিনে না, অ্যাপকেও চিনে না, সে কাকে চিনে, সে স্ক্যান অ্যাপকে চিনে। তাহলে যদি কোনো একটা সি প্রোগ্রামিংয়ে তোমাদের ইনপুট নিতে হয়, কোন কমান্ডটা তোমরা ব্যবহার করবা, কোন ট্যাগটা ব্যবহার করবা, তার নাম হচ্ছে স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশন আমরা ব্যবহার করব। এবার যদি আমি আউটপুট নেওয়ার জন্য, আউটপুট যদি নিতে চাই, আউটপুট শো করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের প্রিন্ট এফ। সেটা হচ্ছে আমাদের কি, প্রিন্ট এফ। তাহলে আমি শুধু প্রিন্ট ব্যবহার করতে পারবো না, আমাকে ব্যবহার করতে হবে কি, প্রিন্ট অ্যাপ। আমাকে কি ব্যবহার করতে হবে, প্রিন্ট অ্যাপ। আমাকে ব্যবহার করতে হবে প্রিন্ট অ্যাপ। তাহলে স্ক্যান অ্যাপ মানে আমরা কি করব, ইনপুট নিব, আর প্রিন্ট অ্যাপ মানে আমরা কি করব, আউটপুট দিব। আবার বলতেছি, যদি আমি কোনো কিছু ইনপুট নিতে চাই, তাহলে আমরা কোন ট্যাগটা ব্যবহার করব, স্ক্যান অ্যাপ ট্যাগটা ব্যবহার করব। আর যদি কোনো আউটপুট দিতে চাই, তাহলে আমরা প্রিন্ট অ্যাপ আমরা ট্যাগটা ব্যবহার করব। তাহলে দুইটা ট্যাগ আমরা শিখে গেলাম অলরেডি। যখন কোনো ইনপুট নেওয়া লাগবে কি ইউজ করব, স্ক্যান অ্যাপ। যখন আউটপুট দেওয়া লাগবে, প্রিন্ট অ্যাপ। তো আশা করি এই এক্সাম্পলটা মনে রাখলে, আমি এটা মনে রাখার সুবিধার্থে এভাবেও বলছি, তো তাহলে আশা করি তোমরা আর ভুলবা না। আমাদের স্ক্যান অ্যাপ দ্বারা ইনপুট নিই, প্রিন্ট অ্যাপ দ্বারা আউটপুট নিই, অবশ্যই সবগুলো ছোটো হাতের অক্ষরে লিখতে হবে। তাহলে বলো তো তোমরা পুরোটা বুঝছো কিনা, একটু আমাকে কমেন্টে বলিও। ওকে, তাহলে তোমরা বুঝছো কিনা বলেও। আশা করি সবাই বুঝতে পারছো যে আমাদের এখানে কি মিন করতেছি আমরা, সেই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমরা তাহলে স্ক্যান অ্যাপ দ্বারা কী করবো, প্রিন্ট অ্যাপ দ্বারা কী করবো সেটা বুঝছি, কী করবো সেটা বুঝছি,
কীভাবে ব্যবহার করবো সেটা আমরা এখনও বুঝি নাই। তো আমার কীভাবে ব্যবহার করবো আমরা আস্তে আস্তে বুঝবো। স্ক্যানে কীভাবে ব্যবহার করে ইনপুটটা নিতে পারি, প্রিন্ট টাইপ কীভাবে ব্যবহার করে ইনপুটটা নিতে পারি সেটা আমরা আস্তে আস্তে দেখবো। আপাতত যা জেনে রাখলাম যে আমার স্ক্যানএফের কাজ কী আর প্রিন্ট টাইপের কাজ কী, তাহলে আশা করি আমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, নেক্সট তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যদি আগাই তাহলে একটু খেয়াল করো, অনেকে যে কাজটা করে এখন তোমাদেরকে একটা সি প্রোগ্রামিংয়ের একটা লেআউট আছে, মানে তুমি কিসের পর কী করবা না করবা এরকম লেআউট আছে। হ্যাঁ, যে ফর এক্সাম্পল আমি তোমার বই থেকে যদি দেখাই, এইরকম একটা লেআউট আছে, একটা খেয়াল করে দেখো, মানে তুমি কোন কোন সেকশনটা কোথায় লিখবা দেখো, তোমার বইতে এখানে একটার পর একটা সেকশন দেওয়া আছে। বাট আমার কথা হচ্ছে এটা যদি তোমাকে আমি শুরুতে বলতে যাই তোমার কাছে জিনিসটা খুবই কঠিন মনে হবে। তো আমি কি করবো জানো, আমি এক্সাম্পল দিতেই তা অটোমেটিক সেসব জায়গায় চলে যাব, অটোমেটিক তুমি এটা বুঝে যাবো, মানে যখন বোঝানো দরকার তখন বুঝাবো, ওই জন্য বলছি বই খুলিও না। তাহলে আমাদের এখন আপাতত তাহলে আমরা বলতে পারি এতটুকু আমাদের শেষ। আমরা এখন জানি ইনপুট কেন ব্যবহার করি, আউটপুট কেন ব্যবহার করি, আর এগুলো হচ্ছে এক একটা আমাদের কি লাইব্রেরি ফাংশন, এগুলো একটা হচ্ছে কি, এগুলো এক একটা হচ্ছে আমার লাইব্রেরি ফাংশন। এবার আসো আমরা প্রথমে শিখবো হচ্ছে ফরম্যাট অফ এ সিম্পল সি প্রোগ্রাম। এবারে একটা সিম্পল সি প্রোগ্রামিংয়ের ফরম্যাট দেখো, অর্থাৎ আমরা একটা সি প্রোগ্রামিংয়ের সিম্পল আমরা ফরম্যাট দেখব। তাহলে প্রথমত একটু খেয়াল করে দেখি ভাইয়া, একটা সিঙ্গেল সি প্রোগ্রামিংয়ের ফরম্যাটটা কি। ফরম্যাটটা হচ্ছে ভাইয়া যে কোনো একটা সি প্রোগ্রামিংয়ের মেইন যে কার্যকলাপ শুরু হয়, আমি আবারও বলতেছি যে দেখো সি প্রোগ্রামিং একটা ভাষা, এই কোডিংটা আমাকে কীভাবে লিখতে হবে, অর্থাৎ কিসের পর কী লিখলে সে কাজ করবে, নিয়ম নীতি আছে না কিছু, এটা আমি কীভাবে, যেরকম HTML আমি কীভাবে করতাম তার একটা নিয়ম নীতি আছে, এখানেও নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিগুলো আমরা শিখবো। তাহলে শুরুতে হচ্ছে কি, আমাকে যে কোনো একটা সি প্রোগ্রামিংয়ের মেইন কাজ শুরু হবে সবসময় একটা ফাংশন দিয়ে, যার নাম হচ্ছে মেইন ফাংশন, যার নাম হচ্ছে কি মেইন ফাংশন। তাহলে আমি আরেকটু নিচে লিখি, আমার মনে সুবিধা হবে। তাহলে আমার সি প্রোগ্রামিংয়ে যে কোনো কাজ শুরু হবে কি দিয়ে ভাইয়া, মেইন দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে, মেইন দিয়ে। এবং মেইনের মধ্যে সবসময় আমার কী করতে হবে, একটা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। তাহলে আমার এটা দ্বারা বোঝায় তুমি এখন কি করতেছো, মেইন কাজ করতেছো। তাহলে এটা দ্বারা সি প্রোগ্রাম বুঝে নে আমার সি প্রোগ্রামে কী করতে হবে, মেইন কাজ শুরু করতে হবে। এবং যে কোনো একটা সি প্রোগ্রামিংয়ে তুমি যতগুলোই পার্ট করো না কেন, এই মেইন সবসময় একটাই থাকবে। অর্থাৎ একটা সি প্রোগ্রামিং কোত্থেকে তার সকল কার্যকলাপ শুরু করতেছে সেটা সে বুঝবে কোত্থেকে, মেইন থেকে। অর্থাৎ মেইন থেকে হচ্ছে সি প্রোগ্রামিংয়ের মেইন কার্যকলাপ শুরু হয়। এর আগে যারা আছে, তাহলে এখান থেকে কি হয়, এখান থেকে হচ্ছে মেইন জায়গায় যায়, মেইনলি কাজ করে। তাহলে এর আগে যারা কি করে, এর আগে যারা থাকবে তারা হেল্প করে। কাদেরকে হেল্প করে, এই যেসব কিছু নিয়ে কাজ করবে তাদেরকে হেল্প করে। তাহলে আমাদের আবারও বলতেছি, এই মেইন কি করে, এই মেইন দ্বারা আমরা বুঝি একটা সি প্রোগ্রামিং আমার স্টার্ট হচ্ছে, একটা সি প্রোগ্রামিংয়ের আমাদের মেইন কার্যকলাপ শুরু হচ্ছে। এই মেইনকে আমরা বলি একটা ফাংশনের নাম, এটা হচ্ছে একটা ফাংশন, এটার নাম কি হচ্ছে মেইন ফাংশন, এটার নাম কি মেইন ফাংশন। তাহলে এটা হচ্ছে আমার একটা ফাংশন, তার নাম হচ্ছে কি মেইন ফাংশন। এবং এটা দ্বারা সকল কার্যকলাপ আমরা দূরে যে আমরা সি প্রোগ্রাম তার মেইন কার্যকলাপে চলে যাচ্ছে। এখন এই যে এটা হচ্ছে তার কার্যকলাপে চলে যাচ্ছে সেটা বুঝাইলো। এখন এই মেইন কাজগুলো কি কি সেটা বুঝাইতে হবে না, মেইন কাজগুলো কি কি সেটা বুঝাইতে হবে তো। হ্যাঁ, এই মেইন কাজগুলো এখান থেকে শুরু করে এতটুকু, এরকম বলতে হয় না আমার মেইন কাজগুলো এখান থেকে শুরু করে এতটুকু। এই জিনিসটাকে বুঝাইতে হয় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু হবে। সি প্রোগ্রামিংয়ে যত স্টেটমেন্ট আছে, যত কমান্ড আছে সব তুমি এখানে লিখো এবং ফাইনালি তুমি শেষ করে দিতে হবে। তাহলে খেয়াল করো, প্রথমে তুমি মেইন দিবা, মেইন দ্বারা বোঝায় মেইন ফাংশন। মেইন দ্বারা কি বোঝায়, মেইন দ্বারা বোঝায় মেইন ফাংশন নেম। এখন এখানে একটা জিনিস বলে রাখি, অনেক সময় হইতে পারে কি ইন্ট মেইন, অনেক সময় হইতে পারে ভয়েড মেইন, এগুলো আমরা পরে দেখবো। আপাতত জাস্ট জেনে রাখি মেইন দ্বারা বোঝা হচ্ছে মেইন কার্যকলাপ শুরু হচ্ছে, তাহলে সেই মেইন কাজটা আমাকে বলে দে, এগুলো আমরা পরে শিখবো। আপাতত আমরা সিম্পল, আমি কিন্তু একবারে সিম্পল সি প্রোগ্রামিংয়ের ফরম্যাট শিখতে দিই, আস্তে আস্তে আমরা গর্জিয়াসে যাবো। তাহলে আমরা প্রথম কথা হচ্ছে মেইন দ্বারা বোঝাচ্ছে আমাদের মেইন ফাংশন নেম। আর এখানে যে তুমি সেকেন্ড ব্র্যাকেট দেখতেছ, এই সেকেন্ড ব্র্যাকেট প্রথম যেটা দেখতেছ এটা দ্বারা মিন করে স্টার্ট অফ এ সি প্রোগ্রাম, স্টার্ট অফ
এ সি প্রোগ্রাম, স্টার্ট অফ এ সি প্রোগ্রাম। আর এটা দ্বারা বোঝায় হচ্ছে এন্ড অফ এ সি প্রোগ্রাম, এন্ড অফ এ সি প্রোগ্রাম, এন্ড অফ এ সি প্রোগ্রাম। তাহলে আমি আবারও বলতেছি, এটা দ্বারা কি মিন করে, প্রথমে যে কোনো সি প্রোগ্রামিংয়ে মেইন জিনিসটা থাকবেই। এই মেইন জিনিসটা দিয়ে বোঝা যাচ্ছে আমি মেইন কাজে প্রবেশ করতেছি। এখন আমি কাজ যে শুরু করলাম, এই শুরু করাটা প্রকাশ করে এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। তাহলে প্রথম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কাজ শুরু হয়, মানে একটা সি প্রোগ্রাম শুরু হয়। এবার তুমি সি প্রোগ্রামিংয়ে যা যা করতে চাচ্ছ সব কিছু এর ভিতরে থাকবে, সব কিছু এর ভিতরে থাকবে। এই জন্য এটাকে বলি প্রোগ্রাম স্টেটমেন্ট। এটা হচ্ছে কি প্রোগ্রাম স্টেটমেন্ট, প্রোগ্রাম স্টেটমেন্ট। তাহলে আমরা কি বললাম, আমাদের সি প্রোগ্রামিংয়ে মেইন দিয়ে শুরু করতে হবে। মেইন হচ্ছে একটা ফাংশনের নাম। এই মেইন ফাংশন, একটা জিনিস বলে রাখি, একটা সি প্রোগ্রামে মেইন ফাংশন কয়টা ব্যবহার হয়? একটা। এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, একটা সি প্রোগ্রামে একটাই মেইন ফাংশন ব্যবহার করা যায়, এর বেশি ব্যবহার করা যায় না। অন্যান্য কমান্ডগুলো তুমি একাধিক করতে পারবা, কিন্তু মেইন তুমি একাধিকবার লিখতে পারবা না, কারণ সে মেইন কাজ এক জায়গা থেকে শুরু করে। আর তার যে প্রোগ্রামটা শুরু হলো, প্রোগ্রামের যে কার্যকলাপ শুরু হলো, এই প্রোগ্রামের কার্যকলাপ স্টার্ট অফ এ সি প্রোগ্রাম, একটা সি প্রোগ্রাম স্টার্ট হলো এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, শেষ হলো এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা মিন করে আমরা একটা সি প্রোগ্রাম স্টার্ট করতেছি, মানে সি প্রোগ্রামিংয়ের এটা দ্বারা মেইন কাজ শুরু করতেছি। এই মেইন কাজের ভিতর সি প্রোগ্রামিংয়ের যত কিছু আছে সব কিছু আমি এখানে করতেছি। তাহলে এটা হচ্ছে আমার প্রোগ্রামের স্টেটমেন্ট। আর এরপর এটা শেষ, তাহলে স্টেটমেন্ট শুরু হবে এটা দিয়ে, শেষ হবে এটা দিয়ে। তাহলে এটা হচ্ছে স্টার্ট অফ এ সি প্রোগ্রাম স্টেটমেন্ট, আর এটা হচ্ছে এন্ড অফ এ সি প্রোগ্রাম স্টেটমেন্ট। একটা সি প্রোগ্রাম স্টেটমেন্ট শেষ হলো। তাহলে এতটুকু তোমরা বুঝছো কিনা বলো? দেখো আরও অনেক কিছু আছে কিন্তু, যেমন উপর আমার হেডার ফাইল ইউজ করতে হয়, এখানে ডিক্লারেশন পার্ট আছে, মেইন পার্ট আছে, অনেক কিছু আছে। আপাতত তুমি এতটুকু বলো যে আমার এটা বুঝছি কিনা। তাহলে আমরা একটা সি প্রোগ্রামে কী লিখবো? প্রথমে মেইন লিখবো, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট মাস্ট দিতে হবে, এটা হচ্ছে মেইনটা লেখার নিয়ম। এরপর সেকেন্ড ব্র্যাকেট, অন্য কোনো ব্র্যাকেট দেওয়া যাবে না। সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বোঝা যাবে একটা সি প্রোগ্রাম স্টার্ট হচ্ছে, আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং দ্বারা বোঝা যাবে একটা সি প্রোগ্রাম শেষ হচ্ছে। আর তুমি দুনিয়ার যা কিছু লিখবা সব কিছু এর ভিতরে লিখবা। অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের মেইন প্রোগ্রামটা থাকবে এখানে, মেইন প্রোগ্রামটা এখানে, আর এখানে যারা থাকবে তারা হচ্ছে এদের হেল্পার, এদেরকে হেল্প করবে। মানে এখানে যে কমান্ডগুলো করলা, এই কমান্ডগুলো রান করতে সাহায্য করবে হচ্ছে এখানে কয়েকজন থাকবে, তারা এদেরকে হেল্প করবে। তাহলে এরা হচ্ছে মেইন কার্যকলাপ। এই মেইন কার্যকলাপগুলোকে হেল্প করবে যারা, তারা উপরে থাকবে, যে হেল্প করবে সে সবার উপরে থাকবে। তাহলে আমাকে বলো এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? যতটুকু বুঝাইলাম এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? একটু কমেন্টে জানাও। একটু কমেন্টে জানাও। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদেরকে আগে বলছিলাম সি প্রোগ্রামিং খুবই সেন্সিটিভ জিনিস। ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিবা, আউট। সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় থার্ড ব্র্যাকেট দিব, আউট। বাদ। সেকেন্ড ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে, ছোটো হাতের মানে ছোটো হাতেরই দিতে হবে। মাথায় রাখবো, ওই জন্য সেন্সিটিভ, ওই জন্য আমি ধাপে ধাপে বুঝাচ্ছি। আমি আমার সিকোয়েন্সে বুঝাবো, অর্থাৎ যে সিকোয়েন্সে বুঝালে একজন স্টুডেন্টের কাছে এটা একেবারে খুবই ইজি মনে হবে, অনেকের কাছে এটা খুবই কঠিন। আমরা কঠিন ভাষায় বুঝাবো না, আমরা ইজি ভাষায় বুঝাবো। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, সি প্রোগ্রামিং তোমাদের কাছে পান্তা পাতার মতো করে দিব, জাস্ট লেগে থাকতে হবে আর রেসপন্স করতে হবে। কারণ হচ্ছে তোমরা কোন জিনিসটা বুঝতে চাও সেটা আমাকে বুঝতে হবে। তোমরা রেসপন্স করলে তো আমি বুঝবো তোমরা কতটুকু বুঝতেছো। আর আমি আজকে কথা দিচ্ছি, সি প্রোগ্রামিং তোমাদের কাছে পান্তা পাতার মতো করে দেবো। তোমাদের মনে হবে সবচেয়ে সোজা প্রোগ্রাম হচ্ছে সি প্রোগ্রাম, যদিও অনেকের কাছে এটা সবচেয়ে কঠিন, বাট আমার স্টুডেন্টের কাছে ইনশাল্লাহ এটা সবচেয়ে সহজ মনে হবে। কারণ এটা কঠিন আসলে না, সবাই হচ্ছে এটার মর্মার্থতা বুঝে না, এটার ভিতরের ইনার কাহিনী বুঝে না পড়লে ঝামেলা হয়। তো ওই কারণে হচ্ছে অনেকের কাছে এটা কঠিন। ওকে, তাহলে আশা করি সবাই আমরা এতটুকু বুঝতে পারছি একটা সিম্পল সি প্রোগ্রামিংয়ের ফরম্যাট কী। আশা করি বুঝতে পারছি একটা সিম্পল সি প্রোগ্রামিংয়ের ফরম্যাট কী।
একটা সিম্পল সি প্রোগ্রামিংয়ের যে ফরম্যাটটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এবার আসলে আমরা একটু সামনের দিকে প্রসিড করি। আচ্ছা, ওকে, আরেকটি ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলি, সি প্রোগ্রামিংয়ের অনেকগুলো কমান্ড আছে। আমি যদি একদিনে তোমাদেরকে সবগুলো কমান্ড শিখাতে যাই, সবার কাছে কী মনে হবে সি প্রোগ্রাম যথেষ্ট কঠিন, কারণ একসাথে সব কমান্ড মনে রাখা এতগুলো ডিফিকাল্ট। বাট আস্তে আস্তে যখন একটা করে মাথায় ঢুকাবা দেখবো সব কমান্ড মাথায় ঢুকে গেছে। ওই জন্য একদিন আমরা সব পড়াবো না, আমরা আমাদের সিকোয়েন্সে যখন যেটা লাগবে আস্তে 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 শিখবো। তো এবার আসি ভাইয়া, আমাদের কি করতে হবে? তাহলে দেখো, ভালো কথা, তাহলে আমি যদি বলি একটা সি প্রোগ্রাম শুরু করব হচ্ছে কি দিয়ে ভাইয়া, মেইন দিয়ে শুরু করব, মেইন দিয়ে শুরু করব, ফার্স্ট ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বুঝাবো সি প্রোগ্রামিংয়ে আমি কোনো একটা কমান্ড শুরু করতেছি। এরপর আমি আমার যাবতীয় সি প্রোগ্রামিংয়ের স্টেটমেন্টগুলো এখানে লিখবো, যতগুলো লেখার প্রয়োজন হয়, এবং আমি এক সময় যাইয়া আমার লেখা শেষ হইলে এটাকে আমি ক্লোজ করে দিব সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। ক্লোজ করে দিব কার মাধ্যমে? সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। ওকে ভাইয়া, আমরা এতটুকু বুঝে গেলাম। এরপর দেখো একটু ভাইয়া, আমরা এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, এখানে তোমরা চাইলে একাধিক বা অনেকগুলা কমান্ড ব্যবহার করা যাবে, অনেকগুলা কমান্ড ব্যবহার করা যাবে। অনেকগুলো কমান্ড তুমি ব্যবহার করতে পারবে, যখন তোমার যে কমান্ডের প্রয়োজন হয় তুমি তখন সেই কমান্ডটা ব্যবহার করবা। তাহলে আমি আবার বলতেছি, মেইন শুরু করলাম, এখানে হচ্ছে আমার মেইন কাজগুলা, তাহলে একাধিক অনেকগুলো কমান্ড আমরা ব্যবহার করব, এবং আমাদের কমান্ডগুলো যতগুলো আছে সবগুলো আমরা এখানে ব্যবহার করব। যেমন এখানে আমাদের কমান্ডগুলা, যেমন আমাদের প্রিন্ট অ্যাপ ব্যবহার করা লাগতে পারে, স্ক্যান অ্যাপ ব্যবহার করা লাগতে পারে, এরকম যতগুলো কমান্ড, বা আমরা বলতে পারি অনেকগুলো লাইব্রেরি ফাংশন, যেগুলো এগুলো এক একটা ফাংশন। সি প্রোগ্রামিংয়ের যে ফাংশনগুলো এগুলোকে আমরা বলি কি? লাইব্রেরি ফাংশন। আমরা আস্তে আস্তে এগুলো আরও আমরা ব্রডলি ব্যাখ্যা করবো। আজকে হচ্ছে তোমাদেরকে জাস্ট কীভাবে সিম্পল একটা সি প্রোগ্রাম লিখতে হয় সেটা শেখাবো। হ্যাঁ, আস্তে আস্তে আমরা আরও ব্রডে যাব। তাহলে এটা হচ্ছে কি? লাইব্রেরি ফাংশন। তাহলে আমাদের এই লাইব্রেরি ফাংশনগুলো আসলে আমাদের এই লাইব্রেরি ফাংশনগুলো নিজে নিজে চলতে পারে না। তো আমি তোমাদেরকে এখন একটা কাজ করব, সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে, দেখো, আমি আমার এই পুরা যে একটা সি প্রোগ্রাম, হ্যাঁ, এই প্রোগ্রামটা তাকে আমরা চিন্তা করব হচ্ছে আমাদের একটা বাসের সাথে। কিসের সাথে চিন্তা করব? বাসের সাথে। মনে করো বাস বা আমাদের গাড়ি বলো, আমি গাড়ির সাথে তুলনা করব। একটা গাড়ির আমাদের কি ড্রাইভার থাকে না? ড্রাইভার। এখন দেখো, তোমার কাছে মনে করো একটা তোমাদের কাছে যে কোনো একটা গাড়ি আছে, হ্যাঁ, তোমার কাছে যে কোনো একটা গাড়ি আছে। এন্ড কথা হচ্ছে, এই গাড়ি তোমার কাছে আছে, বাট এই গাড়িটা যদি আমাদের রোডে চলতে হয়, তোমার এই গাড়িটা চালানোর জন্য কাকে লাগবে? এই গাড়িটা চালানোর জন্য তোমার ড্রাইভারকে লাগবে। এই গাড়িটা চালানোর জন্য তোমার কাকে লাগবে? এই গাড়িটা চালানোর জন্য গাড়ির ড্রাইভারকে লাগবে। তাহলে আমরা বলতে পারি এই গাড়িটা আমাদের কে চালাবে? এই গাড়িটা ড্রাইভার চালাবে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই সি প্রোগ্রামিং হচ্ছে আমাদের যে কোনো একটা গাড়ি। এখন এই গাড়িটা চালানোর জন্য আমার একটা কী লাগে? ড্রাইভার লাগে। এই ড্রাইভার, একটা খেয়াল করো তো, ড্রাইভার ছাড়া কি কোনো গাড়ি চলতে পারে? না ভাই, চলতে পারে না। তাহলে আমি যদি বলি আমি গাড়ি চালাতে চাচ্ছি না, এর মানে আমি কোনো ফাংশন ইউজ করতেছি না, তাহলে কি ড্রাইভার লাগবে? লাগবে না। আর আমি যখন বলবো আমি গাড়ি চালাতে চাচ্ছি, তখন নিশ্চয়ই কী লাগবে? ফাংশন লাগবে। তা তখন নিশ্চয়ই আমাদের ড্রাইভার লাগবে। তাহলে আমাদের এই যে আমাদের এই গাড়িকে আমি তুলনা করতেছি এটা সি প্রোগ্রামিংয়ের সাথে। আর আমি এখানে উপরে যেগুলো থাকে এগুলোকে আমরা বলতে তাদের হেল্পার বা আমরা ড্রাইভারের চিন্তা করি। কী চিন্তা করি? ড্রাইভারের মতো চিন্তা করি। মানে তারা হচ্ছে এক একজন কি ড্রাইভার, যারা ড্রাইভ করবে। এখন তুমি চিন্তা করো, তোমার কাছে ড্রাইভার আছে, গাড়ি নেই, সমস্যা তো নাই। হ্যাঁ, ড্রাইভার আছে, গাড়ি নেই। তো গাড়ি নাই যেহেতু ড্রাইভার বসে থাকবে, সে গাড়ি চালাবে না, সে এসির বাতাস খাবে, কোনো সমস্যা নেই।
তাহলে তুমি ড্রাইভার তুমি ব্যবহার করো, কিন্তু আমাদের কোনো ফাংশন নেই, কোনো সমস্যা নাই। এর মানে আমরা একটা কথা বলতে পারি, আমার কাছে মনে করো একটা এরোপ্লেন আছে, একটা কার আছে, যদি আরও অনেক কিছু আছে বলতেছি না, একটা এরোপ্লেন আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে, একটা এরোপ্লেন আছে, একটা কার আছে। তাহলে আমার কথা হচ্ছে আমি এরোপ্লেনের যে পাইলট, ওই পাইলট, তাহলে আমাদের একজন এরোপ্লেনের পাইলট আছে আর একজন গাড়ির ড্রাইভার আছে। তাহলে এখন সিম্পল কথা হচ্ছে পাইলট আমাদের এরোপ্লেন চালাবে আর ড্রাইভার আমাদের গাড়িটা চালাবে। এখন আমার কথা হচ্ছে আমার এরোপ্লেন কোনো না কোনো কারণে আমি রেস্ট দিচ্ছি, তাকে আমি চালাচ্ছি না, তাহলে পাইলট বসে আছে, পাইলট তো কোনো কাজ নাই। তাহলে পাইলট আছে কিন্তু তার এরোপ্লেন চালানো লাগতেছে না, কোনো সমস্যা আছে নাই। এর মানে আমরা বলতে পারি পাইলট আছে, অর্থাৎ এক কথা ড্রাইভার আছে কিন্তু গাড়ি নেই, আমার কোনো সমস্যা নেই। কিন্তু গাড়ি আছে, গাড়ি চালাইতে হবে কিন্তু ড্রাইভার নাই, তাহলে সমস্যা, অর্থাৎ ড্রাইভার ছাড়া তুমি গাড়ি চালাইতে পারবা না। একইভাবে যতগুলা এরকম লাইব্রেরি ফাংশন আছে তাদেরকে পরিচালনা করার জন্য, মানে তারা যাতে স্মুথলি চলতে পারে তাদেরকে চালানোর জন্য কিসের প্রয়োজন হয়? ড্রাইভারের প্রয়োজন হয়। এই ড্রাইভারগুলোকে আমরা বলি কি? হেডার ফাইল। এগুলোকে আমরা কি বলি? হেডার ফাইল। তাহলে আমাদের একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা হেডার ফাইল না বলি, এটা তো ফাইল না, আমরা হেডার সেকশন বলি, আমরা হেডার সেকশন বলি। তাহলে এটাকে আমরা বলি হেডার সেকশন, এটাকে আমরা বলি হেডার সেকশন। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এখানে আমার যে জিনিসগুলো থাকবে, এখানে আমাদের হেডার ফাইল বা হেডার সেকশনগুলো থাকবে। এখন আমার কথা হচ্ছে, তাহলে আমি আবারও বলতেছি, এবার দেখো, তাহলে আমি আগে বলছিলাম মেইন ইউজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব, বিভিন্ন ধরনের আমি কমান্ড লিখব, শেষ করে দিব। এখন আমি যে কমান্ডগুলো লিখব সেই কমান্ডগুলোর মধ্যে একটু ভালো করে খেয়াল করো, তাদেরকে ড্রাইভ করার জন্য কি লাগবে? হেডার ফাইল লাগবে। এবার আসি হেডার ফাইল কীভাবে আমাদের ইনক্লুড করতে হয় সেই জিনিসটা আমরা শিখব। তাহলে একটু খেয়াল করে দেখো, এবার আমরা শিখব এই হেডার ফাইলগুলো কীভাবে কাজ করে বা হেডার ফাইলগুলো কীভাবে লিখতে হয়। এবার আসো, তাহলে আমরা এটা মুছে ফেলি, আমরা এবার হেডার ফাইলের কাছে যাই। এখন আসি হচ্ছে ভাইয়া, একটু ভালো করে খেয়াল করো, আমরা এবার শিখতেছি হচ্ছে আমাদের হেডার ফাইল। একটু ভালো করে খেয়াল করো, হেডার ফাইল লিখার নিয়ম, হেডার ফাইল লিখার নিয়ম। প্রথম কথা হচ্ছে এটা মেইন এর আগে থাকবে, অর্থাৎ মেইনের পর তো মেইন কাজ শুরু। এই মেইন কাজের আগে আমাকে ড্রাইভারটাকে সেট করতে হবে। তুমি গাড়ি চালানো শুরু করার আগে কি ড্রাইভারটাকে সেট করতে হবে। তাহলে আমাদের ওই মেইন কাজের আগে এটাকে কী করতে হবে? সেট করে রাখতে হবে। তাহলে কখনো আমাদের হেডার ফাইলগুলো মেইনের পরে লেখা যাবে না, কারণ তাহলে আমি একটা জিনিস বলতেছি, মেইনের পরে কিন্তু মেইন প্রোগ্রামটা শুরু হয়। তাহলে আমরা বলতেছি হেডার ফাইল কিন্তু মেইন প্রোগ্রামের কোনো অংশ না, সে মেইন প্রোগ্রামে কী করে? জাস্ট হেল্প করে। সে প্রোগ্রামের কোনো অংশ না, মেইন প্রোগ্রামের কোনো অংশ না, সে শুধু প্রোগ্রামকে কী করে? হেল্প করে। তাহলে এই হেডার ফাইলগুলো কীভাবে আমি লিখবো? দেখো, হেডার ফাইল লেখার নিয়ম হচ্ছে ইনক্লুড, INCLUDE, ইনক্লুড দিয়ে আমাদের ওই যে ফাইলের নেম দিব, ফাইল নেম। তাহলে হেডার ফাইল দেওয়ার নিয়ম কি? ইনক্লুড দিয়ে আমি কি দিব? ফাইল নেম দিব। আবারও বলতেছি, হ্যাশ দিয়ে ইনক্লুড দিব, হ্যাশ ইনক্লুড মানে আমি ইনক্লুড করতেছি, লেস দেন চিহ্ন দিব, এখানে ফাইলের নাম দিব, কোন হেডার ফাইলটাকে আমি যুক্ত করতে যাচ্ছি। তাহলে এই ফাইলটা কোন ধরনের ফাইল? হেডার ফাইল। এটা যে হেডার ফাইল সেটা বুঝাবো কিভাবে? দেখো, ইনক্লুড লেস দেন, এখানে নেমটা দিব .h, অর্থাৎ এই যে তুমি লিখলা .h, এটাকে আমরা কি বলি? এক্সটেনশন বলি না? এক্সটেনশন। যেমন আমরা কোনো একটা HTML যখন করছিলাম তখন আমরা কি করছিলাম? আমরা সেভ করার সময় লিখছিলাম যে কোনো একটা নাম দিয়ে .htm অথবা .html। তাহলে এটা দ্বারা তার এক্সটেনশনটা দ্বারা বোঝায় এটা এক ধরনের কি? এটা এক ধরনের HTML কোড। তাহলে এই যে .h দ্বারা বোঝায় এটা কি? এটা এক ধরনের হেডার ফাইল। তাহলে তুমি এই .h দ্বারা বুঝবে এটা কি? হেডার ফাইল। আর এখানে তার কি নাম দিতে হবে? এখানে কি দিতে হবে? তার নাম দিতে হবে। অনেক ধরনের হেডার ফাইল আছে, আমরা আস্তে আস্তে আসবো। আজকে হচ্ছে আমি তোমাকে কী করতে চাচ্ছি জানো? একটা ছোটোখাটো সি প্রোগ্রাম যাতে তুমি নিজে করতে পারো সেই জিনিসটা শিখাবো। ওইটা শেখানোর পর এবার আমরা বেসিকে চলে যাব। অনেক দিন কোডিং করাবো না, মেইন জিনিসগুলো পড়ানোর পর আবার কোডিংয়ে আসবো। তাহলে আজকে হচ্ছে তোমার মাথায় আগে একটা কোডিং ঢুকাই দেবো, কারণ মাথায় কোডিং ঢুকাইলে তখন তুমি বুঝতে পারবা কোন জিনিসটা কী কারণে পড়াচ্ছি। না হয় তোমার কাছে সবসময় মনে হবে কেন পড়তেছি। হ্যাঁ, ওকে।
ইভেন আজকে তোমাদেরকে আমি পুরো একটা পূর্ণাঙ্গ প্রোগ্রামও করাবো, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য একটা সি প্রোগ্রাম লিখো। পারবা? তুমি পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে ইনক্লুড দিলাম নেম ডট এইচ। তাহলে আমাদের ডট এইচটাকে দ্বারা কী মিন করে? এক্সটেনশান মিন করে। এবার আমার হেডার ফাইলের অনেকগুলো নাম আছে। তাহলে আমাদের হেডার ফাইলের যে নেম অনেক ধরনের নেম আছে। আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলো আমরা বলি। যেমন আমাদের stdio ইউজ করি, আরেকটা হচ্ছে কোনিও ইউজ করি, আরেকটা হচ্ছে ম্যাথ ইউজ করি। এই তিনটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ব্যবহার করি। তাহলে ব্যবহার করার নিয়ম কি? নেমের সাথে কী দিতে হয়? ডট এইচ। তাহলে stdio ডট এইচ, কোনিও ডট এইচ, ম্যাথ ডট এইচ। এখন আসি কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করব। তো আমরা আজকে এই দুইটা শিখবো না, আজকে আমরা শুধু প্রথমটা শিখবো, stdio ডট এইচ। তাহলে প্রথমত আসি, এই যে আমরা বলতেছি ভাইয়া stdio, আগে আমরা এটা শিখি ভাইয়া। stdio এই কথাটার মিনিংটা কি? এই কথাটার মিনিং তোমরা তোমার বইতে পাবা না, একটু জেনে নাও। এটার মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। তাহলে নাম থেকে বোঝা যাচ্ছে এই স্ট্যান্ডার্ডের, দেখো আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট, এই যে আমাদের স্ট্যান্ডার্ড বোঝানোর জন্য আমাদের এসটিডি, তারপর হচ্ছে ইনপুট বোঝানোর জন্য আই, আউটপুট বোঝানোর জন্য ও। তাহলে এই যে stdio এটা দ্বারা কি মিন করায়? স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। তাহলে আমরা stdio ডট এইচ, এই stdio নামের যে হেডার ফাইল সেটা কখন ব্যবহার করব দেখি, তোমরা গেস করে আমাকে বলো তো। আমি কোন কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করলে আমাকে stdio ডট এইচ ইউজ করতে হবে দেখি বলো তো তোমরা কমেন্টে, আমি দেখি তোমরা গেস করতে পারো কিনা। আমি বললাম stdio, এটার মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। তাহলে আমাকে এখন তোমরা বলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট যদি আমরা বলি, তাহলে তোমরা এখন আমাকে বলবা এটা দ্বারা আমাদের stdio ডট এইচ আমরা কার জন্য ব্যবহার করব। বলো তো কোন কোন আমাদের লাইব্রেরি ফাংশন আমি শিখেছি দুইটা, একটা হচ্ছে প্রিন্টএফ আর একটা হচ্ছে স্ক্যানএফ। তাহলে কোন কোন ফাংশনের জন্য তোমার মনে হয় আমরা stdio ডট এইচ ইউজ করতে পারবো দেখি বলো তো। দেখে একটু বলো, কমেন্টে বলো তোমরা আমরা কার জন্য ব্যবহার করতে পারবো, যে stdio তোমার কি মনে হয়। আমি দেখো আমরা বলছিলাম এইটুকুলো কিন্তু একটি হেডার ফাইল ব্যবহার করি হচ্ছে লাইব্রেরি ফাংশনকে হেল্প করার জন্য। এখন কোন লাইব্রেরি ফাংশনকে ও হেল্প করতে পারবে বলে তোমার মনে হয়? কমেন্টে বলো। সালমানেরটা হয়েছে স্ক্যানএফ প্রিন্টএফ, তবে সবগুলো ছোটো হাতের অক্ষর হবে। তাহলে দেখো, তাহলে তোমরা অলরেডি জেনে গেছো একটা জিনিস, জেনে গেছো কি ভাইয়া? স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। এর মানে এটা স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য আমরা কী ব্যবহার করতে পারি? stdio ডট এইচ ব্যবহার করতে পারি। এবার তাহলে আমরা বলতে পারি এটা স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট নেওয়ার জন্য। তাহলে আমরা প্রথম কথা হচ্ছে, তাহলে আমরা এটা কার জন্য ব্যবহার করতে পারবো? এটা আমার কাকে হেল্প করবে? এটা আমার স্ক্যানএফকে হেল্প করবে আর আমাদের প্রিন্টএফকে হেল্প করবে, একটা প্রিন্টএফকে হেল্প করবে। তো তাহলে আমার একটা স্ক্যানএফকে হেল্প করলো, একটা প্রিন্টএফকে সে আমার কি করলো? হেল্প করলো। একটা স্ক্যানএফকে হেল্প করলো, একটা প্রিন্টএফকে হেল্প করলো। তাহলে এবার দেখি আমাদের stdio নামের যে আমাদের হেডার ফাইল আছে, এটাকে আমি কিভাবে লিখবো? এটা পুরোটাকে কিভাবে লিখবো দেখি আমরা কিভাবে লিখি। দেখো, লেখার নিয়ম হচ্ছে হ্যাশ দিবা, এরপর কি করবা? ইনক্লুড। তাহলে লিখলাম INCLUDE, লেস দেন দিয়ে কি দিব? নেম, তার নেমটা কি? stdio।
তার নেমটা হচ্ছে stdio। এটা কোন ধরনের ফাইল? হেডার ফাইল। সেটা বোঝানোর জন্য .h দিতে হবে। এটা যখন দিবা সাথে সাথেই বোঝা যাবে ভাইয়া এটা হচ্ছে আমাদের কি হেডার ফাইল ইনক্লুড করার নিয়ম। একইভাবে তুমি যদি কোনিও .h এটা আমরা পরে পড়াবো, এটাকে আমরা বলি কনসোল ইনপুট অ্যান্ড আউটপুট, আর ম্যাথ.h হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল অপারেটরগুলোর জন্য আমরা আস্তে আস্তে দেখবো। তবে আমরা সাধারণত তাহলে stdio.h কে যদি এভাবে লিখি তাহলে বলো তো কোনিও.h কে কীভাবে লিখবো, ম্যাথ.h কে কীভাবে লিখবো, দেখি কমেন্টে বলো। আমি যদি এটাকে ইনক্লুড করি এভাবে তাহলে কোনিও আর ম্যাথ এই দুটোকে কীভাবে ইনক্লুড করব যদি প্রয়োজন হয় আর কি। আজকে আমাদের খুব একটা প্রয়োজন হবে না, তাহলে আমাদের ইউজ করতে হলে কীভাবে করবো সেটা একটু বলো। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি কি ভাইয়া, আমরা বলতে পারি হচ্ছে এটাকে লিখবো হ্যাশ দিয়ে ইনক্লুড এবার আমার নাম কি কোনিও, তাহলে আমি লিখবো কোনিও.h। এরপর আমি ম্যাথ.h ইউজ করতে হলে সিমিলারলি আমরা লিখবো হ্যাশ দিয়ে ইনক্লুড এরপর হচ্ছে ম্যাথ.h। তাহলে আমরা এভাবে সবগুলোকে ইনক্লুড করতে পারি। একটা হচ্ছে আমার stdio.ইনক্লুড করে দেখাইছি, আরেকটা হচ্ছে কোনিও ইনক্লুড করা দেখাইছি, আরেকটা হচ্ছে ম্যাথ ইনক্লুড করে দেখাইলাম। তাহলে আমরা তিনটে হেডার ফাইল ইনক্লুড করা দেখাইলাম। তবে আমি তাদের মধ্যে একটার কাজ করা শিখাইলাম, সেটা হচ্ছে কি stdio.h। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট, স্ট্যান্ডার্ড যে ইনপুট অ্যান্ড আউটপুট, সেই স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুটগুলোকে হেল্প করার জন্য এই হেডার ফাইল আমরা ব্যবহার করি। তাহলে প্রোগ্রামে যদি আমি প্রিন্ট টাইপ ব্যবহার করি, স্ক্যান ব্যবহার করি, তাহলে আমি কি করব, এটা আমরা ব্যবহার করব। এতটুকু বুঝছি কিনা, সবার এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এবার বলো সবার এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। দেখো আমি কিন্তু আমি সম্পূর্ণটা আমার নিজস্ব মেথডে পড়াচ্ছি যাতে করে তোমার কাছে খুবই সহজবোধ্য মনে হয়। ওই কারণে দেখো আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। বলো, অর্থাৎ তোমাকে তুমি নিজে দেখবা, সি প্রোগ্রাম মুখস্থ করা লাগবে না, অটোমেটিক তুমি লিখতে পারবা। তাহলে বলো এতটুকু হয়েছে কিনা, এতটুকু আমরা সবাই বুঝছি কিনা একটু বলো। হেডার ফাইল লেখার নিয়মটা আমরা বুঝছি কিনা, হেডার ফাইল লেখার নিয়মটা আমরা বুঝছি কিনা একটু বলি। হেডার ফাইল লেখার যে নিয়মটা, সেই নিয়মটা আমরা বুঝছি কিনা একটু বলি। ওকে, আমাদের সবার ক্লিয়ার? ওকে ভাইয়া, বুঝলাম। তাহলে আমরা হেডার ফাইল শিখলাম। এখন আসো ভাইয়া, আমি তোমার একটা কাজ করি। এখন এটা কাজ করবো। দেখো তোমাদের মনে যে সকল প্রশ্ন জাগ্রত হতে পারে সেটা আমি বলি। এখন আমি যে কোনো একটা প্রোগ্রাম করবো, সি প্রোগ্রামিং। তো তার জন্য আমি প্রথমে তোমাদেরকে কয়েকটা জিনিস শিখাবো। সেটা হচ্ছে, দেখো প্রথমে আমি মেইন ইউজ করলাম, ওকে করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। আচ্ছা তোমরা আগে আমাকে বলো, আমি সাপোজ এখানে একটা স্ক্যান অ্যাপ ইউজ করতে চাচ্ছি, এখানে একটা প্রিন্ট অ্যাপ ইউজ করতে চাচ্ছি। তোমরা আমাকে বলো, আমার এখানে আমি স্ক্যান অ্যাপ ব্যবহার করলাম, প্রিন্ট অ্যাপ ব্যবহার করলাম। সাপোজ আমি প্রিন্ট অ্যাপ দুইটা ব্যবহার করলাম, অর্থাৎ আমার যতটা মনে হয় আমরা ততটা ব্যবহার করব। আমার আউটপুট দেখানোর জন্য আমার যতটা ইচ্ছা আমি ততটা ব্যবহার করব। এখন প্রথম কথা একটু খেয়াল করে দেখো, একেবারে খুব ভালো করে খেয়াল করবা। এই স্ক্যান অ্যাপ একটা আমাদের ফাংশন, প্রিন্ট অ্যাপ আমার একটা ফাংশন, প্রিন্ট অ্যাপ আমার একটা ফাংশন। এই যে ফাংশনগুলা, এই ফাংশনগুলো যদি তোমাকে প্রোগ্রামে লিখতে হয়, এই ফাংশনগুলো যদি তোমাকে প্রোগ্রামে লিখতে হয়, তাহলে যে কাজটা করতে হবে এটাকে সবসময়
ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে স্ক্যানএফের পরপর একটা কী দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা। প্রিন্টএফটাও সবসময় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, প্রিন্টএফের সব কিছু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে। এর মানে স্ক্যানএফের ভিতরে এই যে স্ক্যানএফের কার্যকলাপ, যেরকম তুমি বলতেছ তোমার মেইন কার্যকলাপ শুরু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি কার্যকলাপ শুরু হয় এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কার্যকলাপ শেষ হচ্ছে, ওই কারণে আমাদের একইভাবে স্ক্যানএফের কার্যকলাপ শুরু হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার কার্যকলাপ শুরু মিন করে, আর এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার কার্যকলাপ শেষ মিন করে, এটা দিয়ে তার কার্যকলাপ শুরু মিন করে, এটা দিয়ে তার প্রিন্টএফের কার্যকলাপ শেষ মিন করে, এটা দিয়ে প্রিন্টএফের কার্যকলাপ শুরু মিন করে, এটা দিয়ে প্রিন্টএফের কার্যকলাপ শেষ মিন করে। এবার আসো, তাহলে আমরা এতটুকু বুঝলাম, তাহলে স্ক্যানএফ প্রিন্টএফ। এবার আসো আমাদের এখানে একটা জিনিস শিখব, ইউজ অফ এ সেমিকোলন। ইউজ অফ এ সেমিকোলন। সেমিকোলন জানো তোমরা এভাবে লিখতে হয়, আমি বড় করে লিখি, এটার নাম হচ্ছে সেমিকোলন। আশা করি সবাই জানো এটার নাম কি, সেমিকোলন। এটার নাম কি, সেমিকোলন। আমি বলবো বাংলা ভাষায় দাড়ির ভূমিকা পালন করে, দাড়ির ভূমিকা পালন করে। ফর এক্সাম্পল, আমরা যেমন বাংলা ভাষায় কোনো একটা লাইন শেষ, কোনো একটা কিছু শেষ, এই শেষ মিন করতে আমরা কি ব্যবহার করি, শেষ মিন করতে আমরা দাড়ি ব্যবহার করি। তো ইংলিশে কেন দাড়ি ব্যবহার করি না, কারণ ইংলিশের নিয়ম হচ্ছে ডট ব্যবহার করা, তাহলে যেখানে যেটা ব্যবহার করার নিয়ম আমরা সেটা ব্যবহার করি। তাহলে বাংলা ভাষায় আমার যেরকম একটা জিনিস শেষ, একটা লাইন শেষ, এই ফিনিশিং বুঝাই, অথবা আমরা যদি দুইটা লাইন পাশাপাশি লিখি দাড়ি দিলে বোঝা যায় এটা একটা লাইন এটা আর একটা লাইন, দুইটা লাইনের মধ্যে আমার দাড়িটা কি করছে, আলাদা করছে। এরকম সি প্রোগ্রামিংয়ে তুমি যদি সেমিকোলন দাও সেটা দ্বারা বোঝায় আমার কোনো একটা কমান্ড শেষ হয়েছে, নতুন একটা কমান্ড শুরু হবে। তাহলে কোনো একটা কমান্ডের শেষ অথবা পাশাপাশি দুইটা কমান্ড তাদেরকে পৃথক করার জন্য আমরা কি ব্যবহার করি, সেমিকোলন ব্যবহার করি। অর্থাৎ যেরকম তুমি যদি বলো, যেমন আমি লিখলাম আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি বউ চাই। এখন দেখো তুমি যখন এখানে দেখতেছো এটা একটা লাইন এটা একটা লাইন, দুইটা আমার দুইটা জিনিস, একজনে একবার বলতেছে আমি ভাত খাই, আর একটা হচ্ছে আমি বউ চাই, আর এরপর তুমি একটা লাইন ব্যবহার করতে পারো আমি বউয়ের হাতে রান্না খেতে চাই। তাহলে আমাদের এটাকে আমরা দাড়ি দ্বারা যখন দিব, এই যে এই লেখাটা শেষ এই লেখাটা শেষ, তাহলে দেখো এই দাড়িটা দুইটা লেখার মধ্যে কি করলো, এটা পৃথক করে দিল না, যে দুইটা আমার আলাদা ভিন্ন ভিন্ন এটা মিন করতে। তাহলে এটা যে আমার মিন করার জন্য আমাকে কি ব্যবহার করতে হলো, দাড়ি। ঠিক সেম কাহিনীটা তোমরা ব্যবহার করবা সি প্রোগ্রামে কি, সেমিকোলন। তাহলে সি প্রোগ্রামে তার দাড়ি ব্যবহার করতে পারবা না, সেমিকোলন ব্যবহার করবা। তাহলে সেমিকোলনের কাজ কি, আমার দুইটা কমান্ডকে কি করা, পৃথক করা বা কোনো একটা কমান্ডের ফিনিশিং বোঝানো। তাহলে দেখো স্ক্যানএফ, এই স্ক্যানএফটা এখানে শেষ না, এই শেষ বোঝানোর জন্য সেমিকোলন ব্যবহার করতে হয়। তাহলে আমার শেষ বোঝানোর জন্য কি ব্যবহার করব, সেমিকোলন। তাহলে শেষ বোঝানোর জন্য সেমিকোলন ব্যবহার করলাম, শেষ বোঝানোর জন্য সেমিকোলন ব্যবহার করলাম, শেষ বোঝানোর জন্য সেমিকোলন ব্যবহার করলাম। এবার কি আমি এখানেও সেমিকোলন ব্যবহার করব না, আরে ভাই এই ব্র্যাকেটটা সে নিজেই তো মিন করে সে শেষ, এই ব্র্যাকেটটা নিজেই মিন করে সে শেষ, তাহলে আর তাকে শেষ বোঝানোর প্রয়োজন নাই। তাহলে কোনো একটা কমান্ড যে শেষ, কোনো একটা কমান্ড যে শেষ সেটা বোঝানোর জন্য আমরা কী ব্যবহার করি, কোনো একটা কমান্ড শেষ সেটা বোঝানোর জন্য আমরা সেমিকোলন ব্যবহার করি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, কোন একটা কমান্ড শেষ এটা বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, সেমিকোলন ব্যবহার করি। এবার আসো আমাদের যে স্ক্যানএফ, এই যে প্রিন্টএফ, এই যে প্রিন্টএফ, এই তিনটার জন্য তোমরা বলো তো তাদের জন্য লাইব্রেরি ফাংশন কে, তাদের জন্য লাইব্রেরি ফাংশন কে, এই তিনটার জন্য লাইব্রেরি ফাংশন কে বলো তো, স্ক্যানএফ, প্রিন্টএফ, এই তিনটা লাইনের জন্য লাইব্রেরি ফাংশন কে বলো তো।
এই তিনটার জন্য লাইব্রেরি ফাংশন কে আমরা একটু দেখি, বলো তো। তাহলে এই তিনটার জন্য লাইব্রেরি ফাংশন কে, এই তিনটার জন্য লাইব্রেরি ফাংশন হচ্ছে stdio.h। তাহলে stdio.h যে লাইব্রেরি ফাংশন ব্যবহার করবো, আমরা আগেই বলছি লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয় কখন, মেইন ফাংশনের আগে। তাহলে আমাদের মেইন ফাংশনের আগে ব্যবহার করব কিভাবে, তাহলে হ্যাশ দিয়ে, তাহলে হ্যাশ দিলাম, এরপর ইনক্লুড লিখব, ইনক্লুড, তারপর stdio লিখলাম, .h লিখলাম। এখন আমার প্রথম কথা, ভাই এখানে কি সেমিকোলন ব্যবহার করবো না? ভাইয়া সেমিকোলন হচ্ছে কোনো একটা প্রোগ্রামের কমান্ডগুলোকে পৃথক করা, এটা কোনো প্রোগ্রামের কমান্ডে না, এটা হেডার ফাইল, এরা হচ্ছে প্রত্যেকটা এমনিই পৃথক, এটাকে আর পৃথক করার প্রয়োজন হয় না। তুমি প্রোগ্রামের এক কথায় সেমিকোলন বসবে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কমান্ডগুলোতে, অর্থাৎ কমান্ডগুলোকে পৃথক করার জন্য আমরা সেমিকোলন ব্যবহার করব, এখানে কোনো সেমিকোলন ব্যবহার হবে না। এখন তুমি আমাকে প্রশ্ন করো, ভাইয়া স্ক্যানএফের জন্য হেডার ফাইল stdio.h, প্রিন্টএফের জন্য সেম, প্রিন্টএফের জন্য সেম। তাহলে আমি যেহেতু এখানে তিনটা লিখতেছি, এখানে কি আমার stdio.h যেহেতু তিনটা সেম, আমি কি তিনটা লিখবো নাকি একবার লিখবো? প্রশ্ন এটা আসবে না যে ভাইয়া এই তিনবারের জন্য কি আমি তিনবার লিখবো না একবার লিখবো? দেখি তোমরা বলো তো কয়বার লিখবো। আরে বাবা আমি তো এখানে বাংলা ক্লাস নিচ্ছি না, চন্দ্রবিন্দু তুমি না দিলে তুমি নিজে দিয়ে দাও, চন্দ্রে গিয়ে চন্দ্রবিন্দু দাও, চন্দ্রের মধ্যে একটা বিন্দু দিলে তার নাম হচ্ছে চন্দ্রবিন্দু। এই জিনিসটা নিয়ে আমি পাবো না কোনো সিন্ধু, এর থেকে আমি কি এইসব বিন্দু দিয়ে আমি করবোটা কি? এই এখানে বানানটা খেয়াল করিও, stdio, ভুল করা যাবে না, অনেকে ভুল লিখতেছো বানান। ওকে, একজনও বললো যে আমার একবার, হ্যাঁ এখন আমিও যদি বলি হ্যাঁ আসলে একবারই ব্যবহার করতে পারেন, তোমার মধ্যে প্রশ্ন যাবে কেন একবার? আমার তো এখানে তিনটা আছে, এটার জন্য একটা stdio.h, এটার জন্য একটা, এটার জন্য একটা, তিনবার লিখবো, তিনবার লিখলে কি সমস্যা হবে? আচ্ছা দেখো আমি বলি, প্রথম কথা হচ্ছে প্রোগ্রাম কিভাবে কাজ করে। প্রোগ্রাম পুরোটা কখনো একসাথে কাজ করে না, প্রোগ্রাম হচ্ছে লাইন বাই লাইন কাজ করে। মনে আছে তোমাকে পড়ানো হয়েছিল আমাদের এই যে কি বলে, আমরা সি প্রোগ্রামের শুরুতে আমরা পড়াইছিলাম আমাদের এই ট্রান্সলেটর যে অনুবাদক যে প্রোগ্রামগুলো, যে আমাদের কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, এগুলো পড়াইছিলাম। তার মধ্যে সি প্রোগ্রামটা আমরা যে কাজটা করি, এখানে আমরা কম্পাইল করি। যখন আমরা সি প্রোগ্রাম কোড করবো, তুমি দেখো আমরা কম্পাইল করতেছি, আর কম্পাইলারের কাজ কি, সে একটা একটা করে লাইন পড়ে, একটা একটা করে লাইন পড়ে। তাহলে আমার সে কী করবে, সিরিয়ালি একটার পর একটা লাইন পড়বে, একটার পর একটা লাইন পড়বে, সব একসাথে করবে না। তাহলে সে এই কাজটা প্রপারলি করে তারপর পরের লাইনে যাবে, এই লাইনটা প্রপারলি করে তারপর পরের লাইনে যাবে, এর মানে এক লাইন এক লাইন। তাহলে এই ড্রাইভার, আমি বলতেছি আমার এখানে তিনটা গাড়ি আছে, এখন কথা হচ্ছে একজনই চালাবে, কারণ এট এ টাইম দুইটা গাড়ি চলবে না। আমার কথা হচ্ছে আমার কাছে তিনটা গাড়ি আছে, বাট এট এ টাইম গাড়ি চলে একটা। তাহলে এট এ টাইম যদি গাড়ি চলে একটা, ড্রাইভার একজন দিয়ে কী করবো, তিনটা গাড়ি চালাই ফেলবো, হুদে তিনজন রাখার কী দরকার? তাহলে আমরা কী করবো, সে যখন সি প্রোগ্রামে এই কমান্ডটা করতেছে, সে এই কমান্ডেই ও নিজে হেল্প করতেছে। আবার যখন এই কমান্ডে গেল তখন সে এখানেও হেল্প করতেছে, যখন এখানে গেল এখানেও হেল্প করতেছে, কারণ প্রোগ্রাম একসাথে তিনটা কাজ করে না, একটা একটা করে তো আর প্রত্যেকটা ক্ষেত্রে সে নিজেই হেল্প করে। ওই কারণে আমার একাধিক প্রয়োজন নাই, একটা হলেই হবে। তাহলে আমরা বলতে পারি stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুটের জন্য ব্যবহার করি, আর স্ক্যানএফ, প্রিন্টএফ আমি তিনটা ব্যবহার করি আর 10টা ব্যবহার করি, তাহলে একটা হেডার ফাইল ইউজ করলে হয়। তাহলে আমরা একটা কথা বলতে পারি, একই ধরনের হেডার ফাইল যুক্ত অনেকগুলো ফাংশন যদি থাকে, সেক্ষেত্রে আমার হেডার ফাইল একবার ব্যবহার করলেই চলে, অনেকবার ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। এই দেখো, এটা আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাইছি। কেন তুমি দুই জিনিস প্রিন্ট করতে পারো না? একবার এই জিনিসটা দেখাতে চাচ্ছি, আরেকবার এই জিনিসটা, আমি দুটোই দেখাতে চাচ্ছি, দুটোর জন্য আমি দুটো প্রিন্টার ব্যবহার করলাম।
হইতে পারে না আলাদা আলাদা করে দুইটা দেখাতে চাচ্ছি, একসাথে দেখাতে চাইলে একটা প্রিন্ট টাইপ ব্যবহার করতে হবে, আলাদা আলাদা করে যদি দেখাতে চাই আমি আলাদা আলাদা করে দুইটা প্রিন্ট টাইপ ব্যবহার করবো, সেই জিনিসটাই যতটা ইচ্ছে ততটা ব্যবহার করা যাবে। তাহলে আশা করি এতটুকু বুঝে গেলাম। এবার আসো আমরা একটা প্রোগ্রাম লিখে ফেলি, আমাদের ফটাফট একটা প্রোগ্রাম লিখে ফেলি। তাহলে দেখো আমরা কীভাবে লিখতেছি। প্রথমে শুরু করব মেইন দিয়ে, প্রথমে শুরু করব হচ্ছে মেইন দিয়ে। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বুঝাবো আমার সি প্রোগ্রামিংয়ের কার্যকলাপ শুরু। এখন আমি যে সি প্রোগ্রামটা করতেছি, এই সি প্রোগ্রামিং আমি একটা কাজ করতে চাচ্ছি, আমি একটা লাইন লিখবো, সেই লাইনটা আউটপুটে দেখাইতে হবে, কোনো ইনপুটও নিব না, কিছু নিব না, আমি যেটা লিখবো সেটা দেখাইতে হবে আউটপুটে। তাহলে আমি যেটা লিখবো সেটা আউটপুটে দেখাইতে হবে। তাহলে তোমরাই বলো আউটপুটে দেখানোর জন্য আমি কোন কমান্ডটা ব্যবহার করব। আমি কিছু একটা লিখবো, যে কিছু একটা লিখবো সেই কিছু একটা আউটপুটে দেখাইতে হবে। ওই যাকে লিখবো তাকে যদি আউটপুটে লেখাতে চাই তাহলে বলো তো আমরা কোন ফাংশনটা ব্যবহার করব, বলো তো একটু কোন ফাংশনটা ব্যবহার করব। তাহলে আমাকে একটু বলো যে আমরা কোনো কিছু একটা লিখা আমি আউটপুটে দেখাতে চাচ্ছি, তাহলে আমি কোন কমান্ড ইউজ করব, কোন ফাংশনটা ব্যবহার করব। কি করবো একটু বলো। ওকে, প্রিন্টএফ, এক্স্যাক্টলি প্রিন্টএফ। তাহলে প্রিন্টএফে আমি লিখলাম, প্রিন্টএফে লিখব, প্রিন্টএফ লেখার নিয়ম কি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করব। এই প্রিন্টএফের কাজ যে এখানে শেষ সেটা বোঝানোর জন্য একটা কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। এটা না দিলে হবে না কিন্তু, প্রিন্টএফের কাজ যে শেষ সেটা বোঝানোর জন্য এটা কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। এবার আসো ভাইয়া, সি প্রোগ্রামিংয়ের ভিতরে তুমি যা কিছু লিখবা সব কিছু ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। নিয়মগুলো খেয়াল করো, অর্থাৎ এগুলো হচ্ছে নিয়ম, লিখার নিয়ম। তাহলে সি প্রোগ্রামিংয়ের ভিতরে যা কিছু থাকবে সব কিছু কিসের ভিতরে রাখতে হবে, ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। ইনভার্টেড কমার ভিতরে এখানে এই অংশটার মধ্যে এখানে যা লিখবা তাই আউটপুটে দেখাবে, তাই হুবহু আউটপুটে দেখাবে, যা লিখবা তাই হুবহু আউটপুটে দেখাবে। তাহলে কি বললাম, এই অংশটার মধ্যে তুমি যা লিখবা সেটা হুবহু আউটপুটে দেখাবে, এখানে যা লিখবো তাই দেখাবে। তুমি লিখলা ABUL আবুল, এভাবে দেখাবে। তুমি লিখলা ABUL আবুল, সেভাবে দেখাবে। তুমি যেটাকে বড় লিখবে সেটাকে বড় দেখাবে। এক কথায় এখানে যেরকম বলতে সবগুলো ছোটো হাতে লিখতে হবে, এটা তো হচ্ছে তোমার তার নিজস্ব কমান্ড। সি প্রোগ্রামিং নিজস্ব কমান্ড তোমাকে ছোটো হাতে লিখতে হবে, বাট এর ভিতরে তোমার স্বকীয়তা আছে। কি স্বকীয়তা, যা লিখবা যেভাবে লিখবা ওইভাবে আসবে। তুমি এখানে স্পেস দিবে একটা, সেও তোমাকে আউটপুটে স্পেস দিবে একটা। তুমি এখানে স্পেস দিবে তিনটা, সে আউটপুটে তিনটা দেখাবে। মানে এক কথায় তুমি যা লিখবা তাই আমার তোমাকে আউটপুটে দেখাবে। এটা বুঝছি কি না? এরপর শেষ করে দিব। এখন বলো তো এখানে আমি লিখলাম, মনে করো আমি লিখলাম আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমরা যদি প্রপোজ করতে চাও এভাবেও প্রপোজ করতে পারো, আই লাভ ইউ লিখলাম। এখন বলো আমার এই প্রোগ্রাম আউটপুট কি দেখাবে বলো তো। এখন আমি এখানে লিখলাম মেইন দিয়ে প্রিন্টএফ দিয়ে আই লাভ ইউ লিখলাম, আমার প্রোগ্রাম আমাকে আউটপুটে কি দেখাবে বলো তো। আমার প্রোগ্রাম আমাকে আউটপুটে কি দেখাবে একটু কমেন্টে বলো।
এই বলো এটার আউটপুট কি আসবে একটু বলো। এটার আউটপুট কি আসবে একটু কমেন্টে বলো। যারা তোমরা বলতেছ তাদের সবার আনসার ভুল। কারণ দেখো তুমি যদি এটা তুমি কোনো একটা কম্পিউটারে লিখে আউটপুট দাও তাহলে তুমি যাকে দিবা সে কোনো আউটপুট পাবো না, এর মানে তার থেকে তুমি কোনো ভালোবাসাও পাবো না। কেন? কারণ দেখো কোনো একটা লাইব্রেরি ফাংশন কাজ করতে হলে কি লাগে, একটা হেডার ফাইল লাগে, সেই হেডার ফাইল আমি দিই নাই। তাহলে এখানে দিতে হবে হ্যাশ ইনক্লুড stdio.h। তাহলে আমি কি লিখলাম ইনক্লুড stdio.h, তাহলে মেইন printf I love you। এবার দেখাবে সে আউটপুটে I love you, I love you, I love you সে দেখাবে। তবে সে এভাবে আমার মতো করে বলতে পারবে না, কারণ তার মুখ নাই। সে কি করবে, সে শুধুমাত্র তোমাকে দেখাবে, সে দেখাবে বলবে না, সে দেখাবে বলবে না, কিন্তু তোমাকে বলাই নিতে হবে। তাহলে আসো, তাহলে আমার এটা দ্বারা আমরা কি বুঝলাম, আমরা যা লিখবো তা আমরা আউটপুটে পাবো। এবং বুঝছো কিনা আমরা ছোটোখাটো একটা প্রোগ্রাম শিখে ফেলছি, এবং এখান থেকে আমরা বলতে পারবো কীভাবে আমরা প্রপোজাল পাঠাইতে পারি, কীভাবে প্রপোজাল পাঠাইতে পারি সেই জিনিসটা আমরা বলতে পারবো। তাহলে আশা করি বুঝতে পারছো। এবার তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখাই, এটা দেখে আমরা শেষ করে দিব, এটা দেখে শেষ করে দিব। আজকে আমাদের ক্লাস এক্ষুনি শেষ হয়ে যাবে। তাহলে আমি একটা দেখাই, হ্যাশ তোমরা বুঝো কিনা দেখো, ইনক্লুড stdio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট printf modulus makes a number positive but modulus academic and admission care makes a student positive। তাহলে printf দিলাম, এই ফার্স্ট ব্র্যাকেট মাস্ট দিতে হবে, এই ফার্স্ট ব্র্যাকেট মাস্ট ক্লোজ করতে হবে, সেমিকোলন অবশ্যই দিতে হবে। ভিতরে যা লিখছো হুবহু উঠবে, তবে শর্ত হচ্ছে এটার আগে তোমার কি করতে হবে, ইনভার্টেড কমা, আর শেষ করার সময় ইনভার্টেড কমা দিতে হবে। এখানে যদি আমরা পয়েন্ট দিই পয়েন্ট উঠবে, না উঠবে না। এরপরে আমার কি করতে হবে, এতটুকু দিলাম, তাহলে আমার শেষ করে দিলাম। তাহলে পরিশেষে আমাদের এখানে আউটপুটে দেখাবে মডুলাস মেক্স এ নাম্বার পজিটিভ বাট মডুলাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার মেক্স এ স্টুডেন্ট পজিটিভ। আশা করি তোমরা সবাই পজিটিভ হবা, নেগেটিভের দিকে নিবা না। আই লাভ ইউ তুমি তোমার বাসায় যেয়ে তোমার আম্মুকে বলে দিবা, অন্য কাউকে বলবা না, কোনো বাবুকে বলবা না বাবু আই লাভ ইউ, না বলা যাবে না। তুমি বলবে তোমার আম্মুকে যাই বলবা আম্মু আই লাভ ইউ। আচ্ছা বলো তোমাদের এতটুকু বোঝা হয়েছে কিনা? তো আজকে আমার মনে হয় না এর থেকে বেশি বলা উচিত। আমার টার্গেট ছিল হচ্ছে এতটুকু দিয়ে তোমাকে সিম্পল একটা সি প্রোগ্রাম লেখানো শেখানো। এরপর আরও আমরা ভিতরে ঢুকবো, ডিপলি ঢুকবো হচ্ছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে। তো আজকে এতটুকু পর্যন্ত আমরা করাবো। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। আমরা এমনভাবে সি প্রোগ্রাম পড়াবো দেখবো যে একবার পান্তাবাদের মতো সোজা হয়ে গেছে, কোনো সমস্যা হবে না সি প্রোগ্রামিংয়ে। বলো সবার যতটুকু পড়াইছি, আজকে হয়তো একটু কম পড়াইছি, আমি ইচ্ছা করে কম পড়াইছি, এতটুকু
যতটুকু পড়াইছি এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো, সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে কিনা? আদিল বলতেছে ফ্লাইং জুতা মারবে, যদি থাকে নসিবে ফ্লাইং জুতা আসিবে। যদি তুমি করো ভিডিও এই জিনিসগুলা হয়ে যাবে কি বুঝো? ওকে, দেখো যতটুকু বুঝছো এতটুকু যদি বুঝো আলহামদুলিল্লাহ, আর যদি তোমরা বলো এতটুকু বুঝছো, আমি তোমাদেরকে বলবো আই লাভ ইউ। আজকের বেলা এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।